দুচোখে অপার বিস্ময়, প্রশান্ত দৃষ্টি আর শান্তির অশ্রু নিয়ে আপনি অবাক হয়ে তাকিয়ে আছেন। আপনার চোখের সামনে নেমে এসেছে এক অপার্থিব দৃশ্য। আসমানের বুক চিরে নেমে আসছে সাদা মুখ বিশিষ্ট চন্দ্রের মতো দীপ্তিমান ফেরেশতারা। যত দূর চোখ যায় তারা বসে পড়ে। তারা এসেছে কেবল আপনার জন্য, আপনার বিদায়ের মুহূর্তকে সম্মান জানাতে। ঠিক যেন আপনার আগমনকে স্বাগত জানাতে আসমান নিজেই দরজা খুলে দিয়েছে। এই পৃথিবীর সব ক্লান্তি, সব বেদনা যেন মিলিয়ে গেছে এক অপার্থিব প্রশান্তিতে। আপনার চেহারায় ফুটে উঠেছে তৃপ্তির এক অদ্ভুত দীপ্তি। মৃত্যু নয়, যেন কোনো কাঙ্ক্ষিত সাক্ষাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি। কারণ আপনি জানেন এই মুহূর্তে আপনি আল্লাহর কাছে ফিরছেন। এটি কোনো কল্পনা নয়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন বান্দার মৃত্যুর সময় আসে তখন রহমতের ফেরেশতারা চন্দ্রের মতো উজ্জ্বল সাদা মুখ নিয়ে তার কাছে আসে। তাদের হাতে থাকে জান্নাতের কাফনের কাপড় এবং জান্নাতি সুগন্ধি। সহিহ মুসলিম। তারপর আপনার যতদূর চোখ যায় তারা ততদূর পর্যন্ত আপনাকে ঘিরে থাকবে। এরপর মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আসবে এবং বলবে, হে পরিপূর্ণ আত্মা, বেরিয়ে এসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। তখন আপনার আত্মা এমনভাবে বের হবে যেমন পানি কলসির মুখ দিয়ে ধীরে ধীরে গড়িয়ে পড়ে, কোনো কষ্ট ছাড়াই। ফেরেশতারা তৎক্ষণাৎ সেটিকে গ্রহণ করবে এবং জান্নাতের কাপড় দিয়ে জড়িয়ে নেবে। আর সেই আত্মা থেকে ছড়াবে এক অপার্থিব সুবাস, যা পৃথিবীর কোনো আতর থেকে পাওয়া যায় না। তারা একের পর এক আসমান পার করে প্রতিটি স্তরের ফেরেশতাদের কাছে পৌঁছাবে। আসমানের প্রতিটি স্তরে ফেরেশতারা বলে উঠবে, এটা কার আত্মা? তারা উত্তর দেবে, এটা অমুক বান্দার সন্তান, আল্লাহর অমুক প্রিয় বান্দার আত্মা। আসমানের প্রতিটি দরজা খুলে যাবে আর ফেরেশতারা বলবে, এসো, তাকে সম্মান দিয়ে পার করাও, সে ছিল আল্লাহর একজন প্রিয় বান্দা। এভাবে অতি সম্মানের সাথে জান্নাতের সুসংবাদ নিয়ে আপনার আত্মাকে সপ্তম আসমানে আরশের নিচে নিয়ে যাওয়া হবে। অতঃপর আল্লাহ বলবেন, আমার বান্দার নাম লিখে রাখো ইল্লিনে এবং তাকে দুনিয়ায় ফিরিয়ে দাও, কেননা আমি তাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছি এবং মাটিতে তাদেরকে ফেরত দেব। এরপর আপনার আত্মাকে সসম্মানে ফিরিয়ে দেওয়া হবে কবরে আপনার দেহে। তখন দুজন ফেরেশতা আসবে আপনার কাছে, মুনকার ও নাকির। তাদের রূপ ভয়ানক, কণ্ঠ ভয় জাগানিয়া। তারা প্রশ্ন করবে, আপনার রবকে, আপনার ধর্ম কি, আপনার নবীকে? আপনি তখন দৃঢ়ভাবে উত্তর দিবেন, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলবে, আপনি ঠিক বলেছেন। এরপর কবরেও আপনার আত্মার জন্য শুধুই প্রশান্তি। আপনার কবর প্রশস্ত করে দেওয়া হবে যত দূর চোখ যায়, আর জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। সেখানে জান্নাতের বাগান থেকে সুবাস প্রবাহিত হবে। এক সুন্দর চেহারার যুবক আপনার কাছে এসে বলবে, সুসংবাদ আপনার জন্য। এটি সেই দিনের প্রতিদান যার প্রতিশ্রুতি আপনাকে দেওয়া হয়েছিল। আপনি অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করবেন, আপনি কে? আপনার চেহারা তো অতি সুন্দর। সে উত্তর দেবে, আমি আপনার সৎ আমল, আমি আপনার জীবনের প্রতিফলন। এভাবেই সে যুবক আপনার সঙ্গী হয়ে যাবে আর কবরে বন্ধুত্বের আলো হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আর বলা হবে, ঘুমান যেমন ঘুমায় নবদম্পতি প্রশান্তিতে। এটাই একজন মুমিন ব্যক্তির মৃত্যু, আত্মার প্রশান্ত যাত্রা, জান্নাতের সুবাসে ঘেরা এক জান্নাতি বিদায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন যেন এমন মৃত্যু আমাদেরও হয়। অপরদিকে আপনি এখন একজন অবিশ্বাসী বা মন্দ কর্মের অধিকারী মানুষ। আপনার মৃত্যু ঘনিয়ে এসেছে। এইবারও ফেরেশতারা আসে, তবে তাদের চেহারা ভীষণ ভীতিকর, কালো রঙের, সাথে থাকে আগুনের তৈরি মোটা মোটা কাপড়। আপনার আত্মা তখনও শরীরে আটকে আছে। তারা চিৎকার করে বলে, হে মন্দ আত্মা, বের হয়ে আয় আল্লাহর ক্রোধ ও গজবের দিকে। আপনি চান না মরতে, আপনি চাইছেন এই যন্ত্রণাময় মুহূর্তটা থেমে যাক, কিন্তু ফেরেশতারা জোর করে ছিঁড়ে টেনে নেয় আপনার আত্মা, যেন কাঁটাযুক্ত গাছ ভেজা পুষ্মি কাপড়ের মধ্যে ঢুকিয়ে টেনে বের করা হয়। আর ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা সে আত্মাকে মোড়ায় আগুন ও দুর্গন্ধময় জাহান্নামের কাপড়ে। আত্মা বের হয় কিন্তু শান্তিতে নয়, বরং ভয়ঙ্কর কষ্টের সাথে। রূহ বের হতেই ফেরেশতারা একে ঘৃণার চোখে দেখে আর আপনার আত্মাকে নিয়ে যায় একের পর এক অভিশপ্ত স্তরের আসমানে। কিন্তু প্রত্যেকটি দরজা থেকে ফেরেশতারা বলে, এটা কোন নাপাক আত্মা, এখানে এর কোনো স্থান নেই। আসমানের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, কোনো আকাশ আপনাকে গ্রহণ করে না। আপনার নাম লেখা হয় সিজ্জিনে, যেখানে মন্দ আত্মার নাম লিপিবদ্ধ থাকে। আল্লাহ বলেন, ফিরিয়ে দাও তাকে পৃথিবীতে, যেমন গর্তে ফেলে দেওয়া হয় আবর্জনা।
আপনার দাফন হয়। দুজন ফেরেশতা আসে, মুনকার ও নাকির। ভয়ানক তাদের চেহারা। আপনি তখনও ভীত, স্তব্ধ। তারা একে একে প্রশ্ন করে, আপনার রব কে? আপনি বলেন, হায়, আমি জানি না। আপনার ধর্ম কি? আপনি বলেন, আমি ঠিক বুঝতে পারছি না। আপনার নবী কে? আপনি বলেন, মানুষ বলতো মুহাম্মদ, কিন্তু আমি বিশ্বাস করিনি। তখন ঘোষিত হয়, আপনি মিথ্যা বলেছেন। ফেরেশতারা বড় একটা লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে, আর আপনি এমন ভাবে চিৎকার করেন যা চারপাশের সব কিছু শুনতে পায়, মানুষ ও জিন ছাড়া। একটা দরজা খুলে যায় জাহান্নামের। গরম বাতাস এসে আপনার মুখে লাগে, ধোঁয়া ও আধার আপনাকে গ্রাস করে। কবর এসে আপনাকে চেপে ধরে এমন ভাবে যেন আপনার হাড় একে অন্যের মধ্যে গেঁথে যায়। কবর সংকুচিত হয়ে যায়, এমনকি পাঁজরের হাড়গুলো একে অপরের উপর চেপে যায়। আসে এক ভয়ঙ্কর চেহারার যুবক, কালো, বিকৃত, দুর্গন্ধযুক্ত। আপনি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করেন, তুমি কে? তোমার চেহারা এত ভয়ঙ্কর কেন? সে বলে, আমি তোর খারাপ আমল, আমি তোর জীবনের প্রতিফলন, আজ থেকে তোর সঙ্গী আমি। এভাবেই শুরু হয় আপনার দীর্ঘ নির্জনতা, ভয়াবহ শাস্তি আর অনুশোচনার অধ্যায়, কিয়ামত পর্যন্ত। হে আল্লাহ, দয়া করে আমাদের এমন অবস্থার সম্মুখীন হওয়া থেকে রক্ষা করুন। আমিন।